আমি টুটুল ইতালি থেকে বলছি। আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে চেরা সম্পর্কিত। আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে এই যে চেরা পুরাটাই হচ্ছে পলিথিন দিয়ে চারিদিকে ঘিরে দেয়া, তাহলে আলো বাতাস কিভাবে ঢোকে? এটা একটা প্রশ্ন, কারণ আলো বাতাস না ঢুকলে তো ফসল হবে না, বা হচ্ছে ফসল ফলানো সম্ভব না। কারণ ভেতরে তো এই চেরার চারিদিকে পলিথিনের পেপার দিয়ে ঘিরে দেওয়া আছে, উপর থেকে নিচ সব দিক দিয়ে। এটা জাস্ট শুধু দরজা ঢোকার জন্য। তো আপনারা হয়তো ভাবছেন যে এটার মধ্যে আলো বাতাস বা হচ্ছে এগুলো কিভাবে যাওয়া আসা করে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এটার মধ্যে আমরা কিভাবে আলো বাতাস দিই। তো এটা মূলত একটা জানালা। আপনি প্রথম অবস্থায় দেখলে বুঝতে পারবেন না যে এটা এই চেরাটা জানালা। এটা যখন আমি খুলে দিব তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এই গ্রিন হাউস সিস্টেমটা পুরোপুরি কিভাবে। আর এই কাজটা মূলত আমাদেরকে করতে হয়। সকালে এসে প্রথমে আমরা এটা করি। আর এটা খোলার সময় অবশ্যই আপনাকে সাবধান হতে হবে, কারণ এটা হচ্ছে ভালোভাবে খুলতে না পারলে আপনার হচ্ছে মুখে লাগবে। তো এটা এই পর্যন্ত নিয়ে তারপরে আস্তে আস্তে এটা ঘোরালে এটা অটোমেটিকলি আপনার উপরের দিকে উঠে আসবে। আর আমরা যেমন ঘরের জানালা, এটা জানালা সিস্টেম হয়ে যাবে। তো এইভাবে মূলত চারিপাশে খুলে দেওয়া হয় আলো বাতাস ঢোকার জন্য। আর সকালে বন্ধ রাখা হয়, রাত্রে বন্ধ রাখা হয়, কারণ সে সময় হচ্ছে বরফ পড়ে, অনেক ঠান্ডা। সে কারণে হচ্ছে আমরা সন্ধ্যার দিকে বন্ধ করে রাখি আর সকালের দিকে খুলে দিই। তো এই যে দেখেন, এটা এখন পুরোপুরি হয়ে গেল। এই যে এটা এখন এর মধ্যে দিয়ে এ পাশ দিয়ে ভিতরের দিকে আলো বাতাস যাবে। আর সরাসরি সূর্যের আলো পড়ার জন্য চেরার উপর সাইডে পুরোটাই খুলে দেওয়া যায়, যাতে সরাসরি সূর্যের আলোটা হচ্ছে চেরার মধ্যে পড়ে। তো উপরেরটা দেখানো আপনাদেরকে সম্ভব হচ্ছে না, আমি আপনাদেরকে আপাতত এই নিচের এই ভাগটাই দেখালাম। তো এটা হচ্ছে মূলত জানালা। আর এভাবে আমরা মূলত চারের সাইড খুলে দেব, যাতে আলো বাতাসটা সঠিকভাবে চলাফেরা করতে পারে আর ফসল ফলানোর জন্য, যেটা আসলে অনেকটা দরকার। তো এদের বুদ্ধির আসলে তারিফ না করলেই হয় না, যে এরা কত সিস্টেম, কত সুন্দরভাবে এদেশে কৃষিকাজটা আমরা করে থাকি, বা এরা কত সুন্দরভাবে কৃষিকাজটা করে। তো আজকের মতো এখানেই, সবাইকে আবার কোনো না কোনো নতুন ভিডিওতে দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।